শেষ হলো এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর 2024-25 আসর। আর ফাইনালে চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে তামিম ইকবালের ফরচুন বরিশাল। আর পুরো আসর জুড়ে টুর্নামেন্টে খেলা দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে বিপিএল এর বেস্ট একাদশ। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফো প্রকাশ করে সেই একাদশ, যেখানে আছেন 7 বাংলাদেশি ছাড়াও 3 পাকিস্তানি এবং 1 ইংলিশ সহ 4 বিদেশি ক্রিকেটার। ESPN ক্রিকইনফোর একাদশে ওপেনার হিসেবে প্রথমেই রাখা হয়েছে খুলনা টাইগার্সের ওপেনার মোহাম্মদ নাইমের নাম। 140-এর উপর স্ট্রাইক রেটে টুর্নামেন্টে নাইমের রান 511, যা এবারের আসরের সর্বোচ্চ। 511 রানের মাঝে এই ব্যাটারের আছে 3টি 50 ও 1টি সেঞ্চুরি। বিপিএল এর আগে অনুষ্ঠিত হওয়া NCL T20-তেও নাইমই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। নাইমের সঙ্গে একাদশে আরেক ওপেনার তামিম ইকবাল। ফরচুন বরিশালের এই অধিনায়ককে দেয়া হয়েছে সেরা একাদশের অধিনায়কের দায়িত্বও। 450-তে তামিমের রান 413, স্ট্রাইক রেট প্রায় 130। তবে বরিশালের তৃতীয় ম্যাচে তামিমের অপরাজিত 86 রানের ইনিংস ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি ফাইনালে জয়ের ভিত করে দেন ব্যাট হাতে। টপ অর্ডারের আরেক বাংলাদেশি ব্যাটার সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। বিপিএল এর 7 দলের মাঝে সিলেট বাদ পড়ে সবার আগে। দলের পারফরমেন্স ভালো না হলেও ব্যক্তিগত পারফরমেন্সে সবার নজর কাড়েন জাকির। 389 রান জাকির করেন 140-এর উপর স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে, আছে 3 হাফ সেঞ্চুরিও। তবে বাকি টিমমেটদের পারফরমেন্স ঠিকঠাক না হওয়ায় জাকির আগাতে পারেননি খুব বেশি দূর। একাদশে 4 এবং 5 নাম্বার পজিশনে 2 বিদেশি গ্রাহাম ক্লার্ক এবং খুশদিল শাহ। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন চিটাগং কিংসের ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। এমনকি ফাইনাল ম্যাচেও ঝড়ো ইনিংস তিনি খেলেছেন পায়ে চোট নিয়ে। 150-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে ক্লার্ক করেছেন 431 রান। পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহর পারফরমেন্স ছিল এক কথায় অনবদ্য। ব্যাট হাতে 298 রানের পাশাপাশি বল হাতে 17 উইকেট। রংপুর রাইডার্সের টানা জয়ে খুশদিলের ছিল বড় ভূমিকা। 316 রান এবং উইকেটের পেছনে থেকে করা 7 ডিসমিসালের জন্য একাদশের উইকেট কিপার ব্যাটার রাখা হয়েছে খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কনকে। 12 ইনিংসে 316 রান অঙ্কন করেন 175 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে, ম্যাচ প্রতি গড় 35। অঙ্কনের পরের স্থানে আরেক পাকিস্তানি বোলিং অলরাউন্ডার ফরচুন বরিশালের ফাহিম আশরাফ। এবারের বিপিএল এর 11 ইনিংসে ফাহিমের উইকেট সংখ্যা 20টি। মাত্র 7 রানেই সিলেটের বিপক্ষে তুলে নিয়েছিলেন ফাইফার। কিংসের 2 বোলার আলিস আল ইসলাম এবং খালেদ আহমেদ আছেন একাদশে। দুজনে মিলে শিকার করেছেন 35 উইকেট, যেখানে আছে আলিসের 15, খালেদের 20। ফাইনালে এই জুটির না খেলাই চিটাগংয়ের শিরোপা না পাবার কারণ এমন ধারণা আছে অনেকের, এমনকি খালেদও মানেন সেই কথা। টুর্নামেন্ট সেরা বোলার তাসকিন নেতৃত্ব দিচ্ছেন সেরা একাদশের পেস বোলিং অ্যাটাক। এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে তার উইকেট সংখ্যা 25। ভেঙেছেন সাকিব আল হাসানের 2019 সালের 23 উইকেটের রেকর্ড। তাসকিনের আছে এক ইনিংসে 7 উইকেট নেয়ার রেকর্ডও। একাদশের 11 নম্বর ক্রিকেটার পাকিস্তানি পেসার আকিব জাভেদ। রংপুর রাইডার্সের হয়ে আকিবের শিকার 20 উইকেট। এলিমিনেটর ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে এই বোলারের ব্যাট থেকেই এসেছিল প্রায় 180 স্ট্রাইক রেটে 32 রানের ইনিংস, যা ছিল রংপুরের ইনিংসে কোনো প্লেয়ারের করা সর্বোচ্চ রান। ESPN ক্রিকইনফোর একাদশে আছেন চিটাগং কিংসের 3 জন, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের 2 জন করে, দুর্বার রাজশাহী এবং সিলেট স্ট্রাইকার্সের 1 জন করে ক্রিকেটার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।